সরি, আপনারা একটু বন্ধ করেন। মাই অফিস। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। ঢাকা কলেজের বারান্দা থেকে বঙ্গভবনের দুয়ারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী, বিএনপির মূল কাণ্ডারি, মহাসচিব এবং শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, কোনোটাই কিন্তু তার জন্য সহজ ছিল না। 60-এর দশকে ছাত্র রাজনীতির উত্তাল রাজপথ থেকে শুরু করে 450 দিনেরও বেশি কারাবাস পেরিয়ে মির্জা ফখরুলের এই শীর্ষাসনে আরোহণ যেন কোনো মহাকাব্যিক সিনেম্যাটিক বায়োপিককেও হার মানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে 1969 সালের গণ অভ্যুত্থানে প্রথমবারের মতো গ্রেপ্তার হন তরুণ ফখরুল। শিক্ষা জীবন শেষে 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে শুরু করেন কর্মজীবন। পরবর্তীতে উপপ্রধানমন্ত্রীর পিএস হিসেবে সরকারি প্রশাসনিক পদে নিয়োজিত হলেও সেই আরামদায়ক ও নিরাপদ জীবন ফখরুলকে বেশি দিন ধরে রাখতে পারেনি। 1986 সালে সরকারি চাকরি ছেড়ে রাজপথে নামেন এবং 1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের রাজনৈতিক ভিত্তির জোরালো জানান দেন। 90-এর দশকে বিএনপিতে যোগ দিয়ে 2001 সালে প্রতিমন্ত্রী হলেও তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার অধ্যায় শুরু হয় 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর। আওয়ামী সরকারের 1.5 দশকের লাগাতার দমনপীড়ন, গণগ্রেপ্তার ও টিয়ার গ্যাসের মুখে তিনি হয়ে ওঠেন রাজপথে বিএনপির মূল প্রতিরোধ যোদ্ধা ও সোচ্চার অবয়ব। তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থার চরম প্রতিকূল সময়ে রাজপথে অবিচল থেকে দলীয় কর্মীদের সুসংগঠিত রাখেন তিনি। রাজনৈতিক জীবনের অসংখ্য চড়াই উতরাই ও জেল জুলুম পেরিয়ে 2026 সালের নির্বাচনের পর নতুন সরকারের স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেন ফখরুল। সেখান থেকে দেশের 23তম রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনের দুয়ারে পৌঁছান। মির্জা ফখরুলের এই 4 দশকের দীর্ঘ সফর, ধৈর্য, ত্যাগ ও নিরবিচ্ছিন্ন সংগ্রামের এক রাজকীয় দলিল। সামিউল জয়, বাংলা পোস্ট। দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ।